আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, এটা লার্নিং কোরআন পার্ট 4। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। এই পার্টের মধ্যে যে অক্ষরগুলো আনা হয়েছে বা এই পেজের মধ্যে যে অক্ষরগুলো আনা হয়েছে, এই অক্ষরগুলো যদি আপনি ভালো করে না শিখে সামনে যান, সামনে গিয়ে সামনের পার্টগুলো দেখেন, সামনের পার্টগুলো ভালো করে বুঝবেন না বা ভালো শিখতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনার এই পার্টের মধ্যে যে অক্ষরগুলো আনা হয়েছে এই অক্ষরগুলোকে ভালো করে চিনতে হবে বা ভালো করে শিখতে হবে। তো সর্বপ্রথম আমি এই পাঠের মধ্যে যে অক্ষরগুলো আনা হয়েছে আমি পড়ব, আপনি মনোযোগ দিয়ে শুনবেন। তারপরে আপনি ভিডিওটাকে পজ করবেন বা ভিডিওর প্লে বাটনটাকে অফ করে আপনি আগে বলবেন। তো চলুন আমরা শুরু করি। সদ, লাম, হা। বা, সদ, লাম। খ, লাম, সদ। আইন, নুন, কাফ। লাম, আইন, নুন। শিন, ফা, আইন। তা, জিম, দাল। ফা, তা, হা। নুন, আইন, তা। ইয়া, সদ, লাম। খ, বা, র। কাফ, সিন, বা। সিন, আইন, দাল। ইয়া, সিন, র। নুন, ফা, সিন। ত, লাম, বা। মিম, ত, র। হা, বা, ত। আইন, লাম, মিম। বা, আইন, দাল। শিন, জিম, আইন। কফ, লাম, মিম। আইন, কফ, লাম। আইন, লাম, কফ। হা, লাম, কাফ। সিন, হা, মিম। সিন, ফা, হা। কাফ, নুন, তা। সিন, কাফ, নুন। দদ, হা, কাফ। ইয়া, তা, লাম, ওয়াও। নুন, আইন, মিম, তা। জিম, আইন, লাম, নুন। লাম, আইন, লাম, কাফ। মিম, কফ, ত, আইন। সা, কফ, লাম, তা। ইয়া, নুন, কফ, লাম, বা। তা, দদ, লাম, ইয়া, লাম। ইয়া, তা, কাফ, লাম, মিম। তা, মিম, লাম, ইয়া, কাফ। মিম, মিম, তা, হা, নুন। লাম, ফা, সিন, কফ, ইয়া, নুন। ইয়া, নুন, ফা, আইন, কাফ, মিম। ইয়া, সিন, তা, ইয়া, কফ, নুন। লাম, লাম, মিম, তা, কফ, ইয়া, নুন। নুন, জিম, আইন, লাম, হা, মিম, আলিফ। লাম, লাম, আইন, লাম, মিম, ইয়া, নুন। লাম, নুন, সিন, হামজা। লাম, নুন, হা, মিম।
লাম, ইয়া, জিম, মিম, আইন, নুন, কাফ, মিম। লাম, ইয়া, সিন, তা, খ, লাম, ফা, নুন, কাফ, মিম। মিম, সিন, তা, দদ, আইন, ফা, ইয়া, নুন। এই পেজের মধ্যে যে অক্ষরগুলো চিনতে বা শিখতে একটু ডিফিকাল্ট মনে হয় সেই অক্ষরগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। এখানে দেখুন, এটা হচ্ছে তা। তা, এই যে তার মাথাটা, এটা দেখতে একদম বক পাখির ঠোঁটের মতো লাগে। তো এই যে মাথাটা, এরকম যদি মাথা থাকা অবস্থায় দুইটা নক্তা উপরে আসে তাহলে আপনি তা বলবেন। এরকম মাথা থাকা অবস্থায় যদি নক্তা দুটো নিচে থাকে তাহলে আপনাকে ইয়া বলতে হবে। এটা এখানে তা, আর নিচের এই অক্ষরটা হচ্ছে জিম। তো এখানে একটু সমস্যা অনেকের হয়। তো এটা তা, জিম, দাল। আর এখানে ফা, তা, হা, এই হাটা একটু ভালো করে দেখতে হবে, এটা হা। আর এখানে যে তিনটা অক্ষর আছে এই তিনটা অক্ষর ইয়া, সিন, র, এটা র। এই অক্ষরটা র, এই রটাকে মনে রাখতে হবে, এই অক্ষরটা অনেকে ভুলে যান। তো এখানে এই রটা মনে রাখা ইজি, কিন্তু এই রটা অনেকে দেখতে একটু ডিফিকাল্ট মনে হয় বা অনেকের ক্ষেত্রে মনে রাখাটা একটু কঠিন হয়। সেক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি এজন্য যাতে ভালো করে মনে রাখতে পারেন, এটা র। তো এখানে আরেকটা অক্ষর আছে হা। এই হাটা অনেকের চিনতে একটু কষ্ট হয় বা মনে রাখতে একটু প্রবলেম হয়। সেক্ষেত্রে এটা চিনে রাখুন, দেখতে ইংলিশে ভির মতো। ইংলিশে অক্ষর একটা অক্ষর আছে ভি, ভেরি লিখতে যে ভিটা লাগে ওই ভির মতো দেখতে। তো এটা হা, এই অক্ষরটা হা, এই হাটাকে ভালো করে মনে রাখতে হবে। সিন, হা, মিম। তো এখানে এখানে একটা অক্ষর আছে, এটা এই যে বাঁকা যে স্ল্যান্টিং বা কাত করা যে লাইন, এটা হচ্ছে কাফ। এই এতটুকু নিচের সার্কেলের মতো যেটা আছে এই এতটুকু, আর এই বাঁকা লাইনটা হচ্ছে কাফ। আর এখানে যে স্ট্যান্ডিং বা সোজা যে লাইনটা আছে এটা হচ্ছে লাম। তো এখানে কি কি অক্ষর আছে? ইয়া আছে, তা আছে, কাফ, লাম, মিম। তো এই লামটা আর এই কাফটা মনে রাখতে হবে। আগে কাফ বলবেন, তারপরে বলতে হবে লাম। তো এখানে উপরের তাটা মনে রাখা ইজি, কিন্তু নিচের মিমটা অনেকে মনে রাখতে একটু প্রবলেম হয়। তো এটা মিম, এই মিমটাকে মনে রাখতে হবে। এখানে আরো দুইটা মিম আছে, এটাও মিম, এটাও মিম। তো আর এখানে দেখুন, এটা হবে নুন। এখানেও দেখেন একটা বক পাখির ঠোঁটের মতো মাথা। বক পাখি আছে না, বক পাখি। তো বগের ঠোঁটের মতো মাথা, উপরে নক্তা, একটা নক্তা থাকলে বলতে হবে নুন। তো এইরকম মাথা থাকা অবস্থায় যদি নক্তাটা নিচে থাকে, এরকম পাখির ঠোঁটের মতো মাথা থাকা অবস্থায় যদি আপনি নক্তাটাকে নিচে দেখতে পান তাহলে বা বলবেন। আর এরকম মাথা থাকা অবস্থায় যদি নক্তাটাকে উপরে দেখতে পান তাহলে নুন বলতে হবে, এটা নুন। আর নিচেরটা হবে জিম। তো এখানে আরেকটা বিষয় আছে জিমের ক্ষেত্রে, জিমের নক্তা নিচে থাকে, আর এই নক্তাটাকে যদি আমরা এখান থেকে মুছে ফেলি তাহলে এটা হবে হা। আর এই নক্তাটাকে যদি আমি উপরে নিয়ে আসি তাহলে এটা হবে খ। তো এরকম দেখেন এখানে লেস দেন বা গ্রেটার দেন সাইনের মতো যেটা দেখতে তিন কোণা, তো এরকম তিন কোণা দিয়ে তিনটা অক্ষর হয়। তো যদি দেখেন নক্তা নিচে আছে তাহলে জিম বলবেন, নক্তাটা যদি না থাকে তাহলে হা বলতে হবে। আর যদি নক্তাটাকে যদি উপরে দেখতে পান তাহলে আপনি খ বলবেন। তো এখানে আরেকটা বিষয় আছে, এটা আলিফ। এটা আলিফ, এই আলিফটাকে অনেকে লাম বলে ফেলেন না। এরকম যদি দেখতে পান যে স্ট্যান্ডিং লাইন আছে, লেফট সাইডে গ্যাপ আছে বা লেফট সাইডে ফাঁকা জায়গা, এখানে দেখুন একটা ফাঁকা জায়গা আছে। বাম পাশে যদি দেখতে পান ফাঁকা জায়গা আছে বা বাম পাশে মিশে নাই, তাহলে আপনি নিঃসন্দেহে বলবেন আলিফ। এরকম সোজা স্ট্যান্ডিং লাইন বা সোজা লাইন থাকলে, সোজা এরকম থাকলে যদি বাম পাশে ফাঁকা জায়গা থাকে তাহলে আপনার আলিফ বলতে হবে। এখানে দুইটা লাম আছে, লাম, লাম। তো এটা আইন, এটাও লাম। আর এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, এই মিমটা আপনার মনে রাখতে হবে আলাদা করে। তো এটা মিম, ইয়া, নুন। তো এই পেজের মধ্যে যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো বা যে অক্ষরগুলো আমি দেখিয়ে দিলাম, এই অক্ষরগুলো আপনি শেখার পরে আলাদা করে মনে রাখতে হবে আপনার সামনের পার্টগুলো যদি আপনি ভালো করে শিখতে চান বা বুঝতে চান। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগুক বা না লাগুক, কোরআন শিক্ষার ভিডিও আপনি অবশ্যই লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন। আপনার শেয়ারের মাধ্যমে যদি কেউ শিখে তো অবশ্যই এটার সব আপনি
পরকাল জীবনে পাবেন, এই জিন্দেগিতেও আপনি এটার ভালো প্রতিফল পাবেন। তো আপনি নিজে শিখবেন, অন্যকে শেখার সুযোগ করে দিবেন। আর যদি সরাসরি শিক্ষকের থেকে শিখতে, কল করুন এই নাম্বারে, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। যদি ইমোতে আপনারা কল করতে চান তাহলে এই নাম্বারটা ইমোতে সেভ করবেন, আর উপরেরটায় হোয়াটসঅ্যাপ পাবেন, আর ডাইরেক্ট কল দিলেও পাবেন। জাস্ট এই নাম্বারটা আনা হয়েছে কেন, অনেক সময় ইমোতে ঝামেলা করে, এজন্য নাম্বারটা আমি এটা রাখা হয়েছে জাস্ট ইমোর জন্য। আর এটা হচ্ছে স্কাইপ নেম, স্কাইপে এখানে সুন্দর সিস্টেম আছে। তো যাদের স্কাইপই আছে তারা স্কাইপে কল দিবেন। আর জুমেও শিখাই, এটা জুম আইডি, আর জুমের পাসকোড হচ্ছে এটা। তো যার যে সিস্টেমের সুবিধা হয় সব সিস্টেম আমি এখানে করে দিয়েছি। আপনি কল দিলেই সবকিছু আপনি জানতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।